আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সুইচ বোর্ডের ভিতরে যদি আইপিএস লাইন থাকে সে তারটি কিভাবে সুইচের সাথে কানেকশন দিবেন। তো প্রথমে আমি সুইচ বোর্ডটি খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর আপনাকে দেখতে হবে যে আপনি কোন সুইচটি আইপিএস দিয়ে ইউজ করতে চান বা কোন লাইটটি আইপিএস দিয়ে ব্যবহার করতে চান। তো ওইটা আগে আপনাকে বের করতে হবে। তো আমি এখানে কি করব, আমি এখানে আমার নিচে যে দুটি সুইচ আছে এই দুটি সুইচের মধ্যে আমি আইপিএস এর কানেকশন দিব। তো কানেকশন দিতে হলে আমাকে কি করতে হবে, এখানে যে ফেস কানেকশনটা আছে যেটা ডিবি বক্স থেকে আপনার সুইচ বোর্ডে আসছে ফেস, তো এই ফেস তারটা আমাকে এখান থেকে খুলে নিতে হবে। মানে ফেস তারটা ওই দুইটা সুইচ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তো এইভাবে আপনারা বিচ্ছিন্ন করে দিবেন। তারপর আপনার এখানে যে আইপিএস এর যে তারটা থাকবে, তো এখানে হলুদ তারটা হচ্ছে আইপিএস এর তার। প্রত্যেকটা সুইচ বোর্ডে এরকম করে আইপিএস এর তার নেওয়া হয়ে থাকে। তো আমি এই হলুদ তারটা কি করব, এখান থেকে যে আমি ফেসটা খুলে নিছি দুইটা সুইচ থেকে, এই দুইটা সুইচের মধ্যে কানেকশন করে দিব। তো কানেকশন করার কারণে এই দুইটা সুইচ আইপিএসে চলবে। আইপিএস কিন্তু অটোমেটিক যখন আপনার কারেন্ট থাকে তখন কারেন্টেই চলে, যখন কারেন্ট চলে যায় তখন আইপিএসে চলে। তো মানে এই দুইটা সুইচ এখন যখন কারেন্ট চলে যাবে তখন আইপিএসে চলবে, আর যখন কারেন্ট থাকবে তখন কারেন্টেই চলবে। তো এখানে যদি আমি একটি সুইচ আইপিএসে দিয়ে ইউজ করতাম, সেক্ষেত্রে আমি শুধু একটি সুইচ থেকে ফেসটা বিচ্ছিন্ন করে দিতাম। মানে আপনি যে কটা সুইচই আইপিএস দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে ফেসটা বিচ্ছিন্ন করে আইপিএসের যে তারটা আছে ওইটা কানেকশন করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কানেকশন দিতে হয়। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ সবাইকে।